গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করব, খুব একটা বড় নয়। আজকের দিনটা ভীষণই সিম্পলভাবে কেটেছিল। আজ সারা দিনটা বাড়িতে কাটাচ্ছি, তো বাড়িতে কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আমি নিচে চলে যাই, তাই তখন আর তোমাদের সাথে কোনো ক্লিপ শেয়ার করা হয় না। তখন ভীষণই ব্যস্ততার মধ্যে দিয়ে দিনটা কাটে, কারণ সকালের টিফিন করা থাকে, নিজের চা থাকে, তো টুকটাক এই সব কাজগুলোই করি, যে কারণে তখন আর তোমাদের জন্য ভিডিও রেকর্ড করা হয় না। টিফিন বানিয়ে ওপরে এসে ঘর গুছিয়ে তারপর আমার কিছুটা কাজ কমে, দেন আমি স্নান করে স্ট্রেট চলে আসি আমার গনুকে পুজো দিতে। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে, দিদি এই যে গনুটা সেটা কি প্রতিষ্ঠিত? না গো, এর আগেও একটা মিনি ব্লগে তোমাদেরকে বলেছি এটা কিন্তু প্রতিষ্ঠিত নয়। এটা আমি একটা শপে প্রমোশন করতে গেছিলাম, তো ওখান থেকে অ্যাজ এ গিফট হিসাবে দিয়েছিল। অ্যান্ড তারপর থেকেই এটাকে আমি আমার ঘরে সাজিয়ে রেখে দিয়েছি, আর ডেলি এটাতে ফুল আর একটু ধূপ দিই। আর পুজো তো আমি দিই না, পুজো তো মা দেয়। যখন মা বাড়ি থাকে না, মা বাবা ঘুরতে গেলে, তখন কিন্তু পুজোটা আমি দিই। আমাদের বাড়িতে কিন্তু প্রচুর ঠাকুর আছে, আর আমাদের ঠাকুর ঘরটা খুবই সুন্দর, তাই পুজো দেওয়াটা কিন্তু 10-15 মিনিটের ব্যাপার না, প্রায় 1 ঘন্টার ব্যাপার। তাই আমি এখন এই পুজোর দায়িত্বটা নিইনি। যাই হোক, রোজকার মতো আমি এসেছি এখন স্কিন কেয়ার করতে। আমার না স্কিনটা ভীষণ রাফ হয়ে গেছে, যেটা আমি দেখছিলাম। খুব তাড়াতাড়ি আমার স্কিনটাও একটু বেটার করতে হবে। আর এই শাড়িটার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তোমরা অনেকেই দেখেছো। আমি নতুন প্রচুর শাড়ি কিনি, কিন্তু একটাই সমস্যা, আমি শাড়ি ঠিকঠাক করে ভাঁজ করতে পারি না, যেটাতে না হয় আমাকে মা হেল্প করে, আর না হলে বেশিরভাগ সময় শুভ হেল্প করে। শুভই বলতে পারো, আমার শাড়ি সবই ভাঁজ করে দেয়। আমি খুব একটা ভালো পারি না, বাট এটা উদ্ধার করতে পেরেছি, কারণ শাড়িটা ভীষণই লাইট ওয়েট ছিল। সারাদিন আর ক্লিপ নিইনি, সন্ধ্যাবেলা গরম 1 কাপ চা নিয়ে বসেছি। তোমরা অনেকে আমার বডি স্ক্রাবটা দেখতে চেয়েছিলে এম ক্যাফেনের, তো এটা হচ্ছে সেই বডি স্ক্রাব। লিঙ্ক আমি দিয়ে দেবো, এই ভিডিওর সাথেই অ্যাটাচ থাকবে, তো তোমরা একবার লিঙ্কটা চেক করে নিও। আজকে আমি একটু আমার D10 মাস্কটা অ্যাপ্লাই করব। অনেক দিন পরে মনে হচ্ছে ফেসটাতে একটু ট্যান পড়েছে, তো সেটাকেই রিমুভ করব বাড়িতে। এখন আর পার্লার যেতে একটু ইচ্ছা করছে না, তাই ঝটপট করে ভাবলাম আজকে যেহেতু ফ্রাইডে, আজকে স্প্লিটসভিলা দেখব, তো সেই টাইমটুকু ওয়েস্ট না করে একটু D10 মাস্ক ফেসে অ্যাপ্লাই করে নিই। আর তার সাথে একটু আই প্যাচেসও আমি অ্যাপ্লাই করছি। এগেন এটাও কিন্তু এম ক্যাফেনের ভীষণ ভালো, যাদের ডার্ক সার্কেলের প্রচুর প্রবলেম রয়েছে। তোমরা যারা হোম রেমেডি ইউজ করতে পারছো না, মনে করছো ইনস্ট্যান্ট একটা কিছু হলে ভালো হয়, তারা এটা ট্রাই করতে পারো, ভীষণ ভালো। একটা গ্রিন কালারেরও আছে, ওটাও ভীষণ ভালো। চলো এবার একটু স্প্লিটসভিলাটা দেখে নিই। তোমরা কারা স্প্লিটসভিলা দেখো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর ওটা D10টা রিমুভ করে দেখো ফেসটা কতটা ক্লিন হয়ে গেছে না। চলো তোমরা যারা ওটার লিঙ্ক চাও অবশ্যই লিঙ্কে ক্লিক করে নিও, আমি সব ডিটেলসটা শেয়ার করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কিছু কোয়েশ্চেন থাকলে কমেন্ট করো।